সড়ক মহাসড়ক বানানোর উচ্চ খরচ নিয়ে যারা প্রশ্ন তোলেন তাদের বাংলাদেশের মাটি সম্পর্কে কোনো ধারণা নেই। ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইইবির ৬১তম কনভেনশনের উদ্বোধনী ভাষণে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় পরিবেশ বান্ধব, টেকসই ও সাশ্রয়ী প্রকল্প নিতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, সমালোচকদের কথায় কিছু যায় আসে না, দেশবাসীর কল্যাণই সরকারের মূল লক্ষ্য। এলো বেক্সিমকো বন্ড ১৫% মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে। ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইইবির ৬১তম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ এবং অবদান রাখায় ২ জন প্রকৌশলীকে আইইবি স্বর্ণপদক প্রদান করা হয়। এছাড়া আরও কিছু প্রতিষ্ঠান এবং ব্যক্তিকে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী। বক্তব্যে প্রধানমন্ত্রী দেশ ও মানুষের কল্যাণে লাগবে এমন প্রকল্প গ্রহণে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান। যে পরিকল্পনা হোক, সেই পরিকল্পনা যেন ১ নম্বর হচ্ছে পরিবেশ বান্ধব হতে হবে, কারণ জলবায়ুর অভিঘাত থেকে আমাদের দেশকে রক্ষা করা এটা আমাদের লক্ষ্য এবং এটা আমাদের করতেই হবে। আমাদের খরা, বন্যা, জলোচ্ছ্বাস প্রতিনিয়ত মোকাবেলা করতে হয়, কাজে সেদিকে রেখেই আমাদের পরিকল্পনা গ্রহণ। পাশাপাশি পরিকল্পনাগুলি যেন টেকসই হয় এবং খরচের দিকটাও বিবেচনায় নিতে হবে। সমালোচকদের ব্যাপারে প্রধানমন্ত্রী বলেন, দেশ এগিয়ে যাক সেটা স্বার্থান্বেষী একটি মহলের অপছন্দ। একটা কিছু ভালো লাগে না গোষ্ঠী আছে, যেমন একজন কেউ প্রশ্ন তুললেন, কি পদ্মা সেতুতে রেলের যোগাযোগের কি দরকারটা ছিল, বা স্যাটেলাইট দুইয়েরই বা প্রয়োজন কি আছে, অথবা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কেন করা হলো, খামাখা টাকা নষ্ট, মেট্রো রেল এর তো প্রয়োজনই ছিল না। তাদের যে অহেতুক সমালোচনা, আমি জানি না এর পরবর্তীতে যখন এগুলি হয়ে গেছে তার সুফলটা যখন মানুষ ভোগ করছে আনন্দের সাথে, মানুষের জীবনযাত্রা সহজ হয়েছে, তাতে তাদের কি অসুবিধাটা হচ্ছে। বাংলাদেশে রাস্তা নির্মাণে অনেক বেশি খরচ নিয়ে নানা সমালোচনা আছে। শেখ হাসিনা বলেন, নিন্দুকদের দেশের মাটি সম্পর্কে কোনো ধারণাই নাই। অনেকে প্রশ্ন তোলেন যে পৃথিবীর অনেক দেশে রাস্তা বানাতে এত খরচ, বাংলাদেশে এত বেশি খরচ হয় কেন, অন্য দেশে কম খরচ হয়। যারা এই প্রশ্নটা করেন আমার মনে হয় তারা বাংলাদেশের মাটি সম্পর্কে কোনো ধারণাই নেই। কারণ আমাদের মাটি তো নরম মাটি, যেটাকে বলে দোআঁশ মাটি, জোবা মাটি। সেখানে যদি আমি টেকসই একটা কিছু করতে যাই তাহলে আগে আমাকে ওই মাটিটাকেই তৈরি করতে হয়। মাটিটা যদি যথাযথভাবে তৈরি করে তারপরে আমরা করতে পারি তাহলে সেটা টেকসই হয়। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে পরিকল্পনা সাজাতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার প্রত্যেকটা কাজ হচ্ছে এই তৃণমূল মানুষের ভাগ্য পরিবর্তনে। তৌহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা।